নমস্কার, কেমন আছেন সবাই? অর্পিতা ডেইলি লাইফ ব্লগসে আমি আপনাদের সবাইকে স্বাগত জানাই। আবার একটা দিন, আবার একটা মর্নিং নিয়ে ব্লগটুকু শুরু করছি। আপনাদের সবার কাছে আগেই আমি ক্ষমার প্রার্থী। আমি একটুখানি ক্ষমা চেয়ে নিচ্ছি, কেন অনেক দেরি করে ব্লগগুলো ছাড়ছি, কেন একা হাতে সব কিছু সামলে উঠতে হচ্ছে। তারপর প্রত্যুষে পরীক্ষাও চলছে, তাই জন্যে আমি ঠিকঠাক ব্লগ দিতে পারছি না। তবু আমার পাশে থাকার জন্য আর আমাকে সাপোর্ট করার জন্য অসংখ্য আপনাদের ধন্যবাদ। তা আজকে একটু বাজারে চলে গেছিলাম, আজকে প্রত্যুষে পরীক্ষা নেই। তা বাজার থেকে একটুখানি পমফ্রেট মাছ নিয়ে এসেছিলাম, আর চিংড়ি মাছ অল্প একটু বাজার করে নিয়ে এসেছিলাম। তা আপনাদের সঙ্গে শেয়ার করব যে কী কী রান্না করছি, আর আর দিনটা কীভাবে আমাদের যাচ্ছে, আর প্রত্যুষে কীরকম পরীক্ষা হচ্ছে। চলুন তাহলে ব্লগটুকু আজকে এখান থেকে শুরু করি। আর আপনারা কিন্তু ফার্স্ট টু লাস্ট একটু ব্লগগুলো আমার দেখবেন, আর কি এমন লাগছে অবশ্যই আমাকে একটুখানি কমেন্ট করে জানাবেন। চলুন প্রথমে আমি ভাতটা বসিয়ে দিই, তারপর একটুখানি মাছগুলোতে নুন হলুদ লাগিয়ে রেখে দিয়েছি, আর নিজের জন্য একটুখানি কফি বানিয়ে নিই। মানে এনার্জি ড্রিঙ্কের মধ্যে আমার কাছে কফিটাই আমার কাছে বেস্ট, কারণ এটা খেলে একটুখানি মানে বুস্ট আপ থাকি বা এনার্জেটিক থাকি। তা সকালবেলাকে মানে একটুখানি পাউডার নিয়ে এসেছিলাম, পেটাই পাউডার, সেটাকে প্রত্যুষকে একটু ব্রেকফাস্ট করে বসেছি। ও ওখানে বসে বসে একটুখানি অর্গান বাজাচ্ছে, মানে পড়া হয়ে গেছে, একটুখানি বললো যে আমি তাহলে এটা পেরে দাও মা, তা আমি বসে বাজাই। আর এখানে একটুখানি পালং শাক দিয়ে আলু আর শিম মানে শীতকালে সব মানে সবজি দিয়ে আজকে একটা পালং শাক বড়ি দিয়ে করবো। মাছটা প্রথমে বসিয়ে নিচ্ছি। আচ্ছা জানেন তো, আরেকটা কথা বলতে আপনাদের তো ভুলেই গেছি, যে আমার ফেসবুকে 10,000 ফলোয়ার্স কমপ্লিট হতে চলেছে। যদি পারে আপনারা প্লিজ একটুখানি দেখে আসবেন, গিয়ে কেমন আমার হয়েছে, আমার পাশে থাকবেন। তাই এদিকে ও অরেগেনটা বাজছে, আমি এসে দেখছি যে এখনও হয়নি কি না। আমি বললাম বাবা টানে যা, আমি এদিকে রান্না বসিয়ে দিয়েছি। পরীক্ষাটা মোটামুটি ঠিকই দিয়েছে, কোনো এবারে আমার টেনশনটা অনেকটাই কম আছে। বাংলাটা যথাযথ একটুখানি ডিগবাজি খেয়েছে, ঠিক আছে। 5 নাম্বারটুকু বাংলাতে উঠলে আমার কাছে যেন অনেক বড় পাওনা হয়ে যাবে। এখানে পমফ্রেট মাছে একটু ঝাল বানাবো বলে একদম একটুখানি ফ্রাই করে নিচ্ছি পমফ্রেট মাছগুলো। এখানে জানেন তো আরেকটা কথা বলে দিই আপনাদের, এই ফেসবুক ইউটিউবের চক্করে না দিনে কাজ বাজ একদম গন্ডগোল হয়ে যায়। একদিকে এইদিকে ফেসবুকে এদিকে পোস্ট করা একটা উইকলি চ্যালেঞ্জ থাকে, বা ক্রাইটেরিয়া থাকে যেগুলো আমাদের কমপ্লিট করতে হয়। আজ তেমনি ইউটিউবে রিচ ডাউন হয়ে গেলে একটুখানি প্রবলেম হয়ে যায়। অনেকটাই আমার ইউটিউবে রিচ ডাউন হয়ে গেছে। যদি পারেন একটুখানি সব ব্লগগুলো আপনারা পুরো দেখে আমার সাথে বা পাশে থাকবেন, আর অবশ্যই সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটিকে। তা কি করব, এইভাবে আপনাদের কাছে সবার কাছে মানে একটুখানি এক্সপেকটেশন রাখি যে আপনারা সত্যিই আমার পাশে থাকবেন। তো এইভাবে চলছে আমার দিনগুলো। প্রত্যুষকে এই পড়াতে, ওকে সামলাতে, এই পড়তে নিয়ে যাওয়া, এই খাওয়া দাওয়াগুলো টাইম টু টাইম দেওয়া, তারপর লেট নাইট করে আমাদের শোয়াও হচ্ছে। মানে যে তাড়াতাড়ি পড়ে শুয়ে পড়বো তাও হচ্ছে না, কেন তাড়াতাড়ি শুয়ে পড়লে পড়া আবার কমপ্লিট হচ্ছে না, তার মধ্যে লেখা টেখা অনেক। জানেন তো অ্যানুয়াল পরীক্ষা থাকলে বাচ্চাদের ওপর কীরকম প্রেশার থাকে। তারপর আপনারা জানেন প্রত্যুষ আইসিএসসি বোর্ড, আইসিএসসি সিবিএসসি ওয়েস্টবেঙ্গল, এটা কোনো ব্যাপার না, পড়া সব রকমই এক, নিজেদের ওপর ডিপেন্ড থাকে যে কীভাবে আমরা পড়বো আর কীভাবে আমরা এক্সামটা দেবো। তা যথাযথ আমি যথেষ্ট চেষ্টা করেছি, এখন ফল কীরকম পাওয়া যায় দেখা যাক। আর এদিকে আমার রান্নাটাও হয়ে গেছে। চলুন তাহলে মানে মাছটা হয়ে গেছে, এবার আমি পালং শাকটা বসিয়ে দিই। খাওয়া দাওয়াটা অনেক দিন ঠিকঠাক করে হচ্ছে না জানেন তো, রান্নাও ঠিক মতো করতে পারছি না, কারণ ওকে পড়াতে গেলে আমার এদিকে রান্না হচ্ছে না, সেদ্ধ ভাত খেয়ে এক একটা দিন কাটিয়ে নিই আমরা। তাই জন্য আজকে ভেবেছি যা হবে আজকে একটুখানি ভালো মন্দ রান্না করে খাওয়া যাক, কারণ একঘেয়ে রান্না খেয়ে ওরও আর ভাল লাগছে না, আর আমারও ভাল লাগছে না। আর তার মধ্যে কি বলুন তো, সব চ্যানেলেরই একটা কি বলুন তো, এখন দেখে নিয়েছি যে তোর জিনিসটা ভালো হচ্ছে, আমার কেন হচ্ছে না, আমার কেন হচ্ছে, তোর ভালো হবে না, এরম জিনিসটাও খুব হিংসাত্মক ভাব এসে গেছে চ্যানেলে। আমি অনেক কিছু লক্ষ্য করছি, আমাদের পক্ষে না অনেক অসম্ভব হয়ে যায় এইসব চ্যানেল বা মানে কি বলবো মিডিয়া এতে কাজ করার। তবু চেষ্টা করে চলছি, দেখা যাক না কি হয় না হয়। চেষ্টা চালাতে ক্ষতি কী আছে বলুন না। সবসময় তো একটা আমার নিজেদেরও একটা স্পেস দরকার, যে নিজে ঠিকঠাক করে মানে
তুলে ধরার জন্য, একটা নিজের দৌলতে কিছু একটা করা, তাই না? ঘরে বসে যেটুকুনি টাইম পাই আমি এইগুলো করি। তা চলুন একদম কীভাবে মাছটা একদম কষা কষা টাইপের বানিয়েছি, একদম পেঁয়াজ দিয়ে ঝাল করেছি। কেমন লাগছে অবশ্যই কমেন্টে বলবেন। আর আমি সবই দেখিয়ে দিয়েছি ওখানে, তো আপনাদের সঙ্গে বকবক করতে গিয়ে আমি কিছু আর বলতে পারিনি। যদি কিছু প্রয়োজন হয় অবশ্যই কমেন্ট করবেন, আমি অ্যান্সার দিয়ে দেবো আপনাদের, ঠিক আছে? আর এইগুলো বড়িগুলো আপাতত ভেজে দিয়ে তুলে নিচ্ছি, কেন বড়ি দিয়ে পালং শাক দিয়ে বললাম আগেই করবো, একটু চচ্চড়ি টাইপের। কিছুই তো খেতে চায় না, একটু টেস্টি করে বানাবো, অল্প একটু চিংড়ি মাছ দিয়ে দেবো। চিংড়ি মাছটা আজকে আর কিছু করবো না, ওটা রেখে দেবো, পরে আর একদিন কিছু একটা রেসিপি করে খাওয়া যাবে। বলুন, একদিনে যদি সব করে নিই তাহলে আবার পরে কী করবো, আবার চিন্তা একটা ধরে যায়। রান্না নিয়ে তো প্রতিদিন একটা টেনশন থাকে, আমার কেন, যত আমাদের হাউস ওয়াইফদের ক্ষেত্রে বা ওয়ার্কিং উমেনদের জন্য সকালবেলা রান্না করে যেতে হবে ওয়ার্কিং উমেনদের জন্য। আর যারা হাউস ওয়াইফ আছে একটা চিন্তায় বসবো যে সকালে ব্রেকফাস্ট কী করে বানাবো আর লাঞ্চ কী করে বানাবো। চলুন এই মানে যা হোক করে একটা পেট তো ভরতে হবে না, খিদেটা তো মানবে না, বলুন না, সেই তো। তা চলুন রান্নাগুলো মোটামুটি আমার কমপ্লিট হয়ে গেছে। বাসন কোসন কত পড়েছে, ঘর দোর যা হয়ে আছে না কি বলবো, সব গুছিয়ে গাছিয়ে উঠাতে পারলে আমি একটু বাঁচি। আর এদিকে রান্নাও মানে আমি করে নিয়েছি, আর রাত্রিরের রান্নাটাও একেবারে করে নিলাম। রাত্রিবেলা শুধু রুটি করব, এই সবজি দিয়ে একেবারে আমরা খেয়ে নেবো। দুটো রুটি, 4টে তো রুটি করি, ওতেই আমরা ওদের হয়ে যাবে। আর কোনো দিন যদি একটু ভালো মন্দ রান্না হয়, চিকেন বিকেন হলে বা প্রত্যুষের জন্য একটু 4-5টা করতে হয়, আমার জন্য 2-3টে করতে হয়। আমার পালং শাকটাও দেখুন না মোটামুটি রান্না হয়ে গেছে। একটু মিষ্টি করব, কারণ সবজি মানে মিক্স সবজিতে একটু মিষ্টি না দিলে না আর ঠিক একটা ভালো মানে না। কাঁচা লঙ্কা দিয়ে করেছি। আর এদিকে আমাকে প্রত্যুষ এসে ভিডিও করছে, ও বাবু তুই একটু কর, মানে আমার এদিক ওদিক করতে কিনা গুলিয়ে ফেলি যে কোন অ্যাঙ্গেল দিয়ে আমি ভিডিও করব। তা এইখানে রান্নাবান্না সেরে বাসনগুলো ধুয়ে নিলাম, গ্যাসটাও মুছে নেবো। তা চলুন আমাদের আজকে অর্পিতা ডেইলি লাইফের ব্লগ আমি এখানেই শেষ করছি। আর যদি আমাদের ব্লগগুলো ভালো লেগে থাকে, আজকের ব্লগের জন্য না, আমার প্রত্যেকটা ব্লগের জন্য, তাহলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবেন। আর যদি ফেসবুকে দেখে থাকেন তাহলে প্লিজ একটা লাইক আর ফলো করে দেবেন। তাহলে আজকের জন্য টাটা, আপনাদের জন্য ছেড়ে গেলাম যে কী রান্না করেছি আপনারা দেখুন তাহলে, আর কেমন হয়েছে অবশ্যই কমেন্টে বলবেন। টাটা তাহলে।